আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ইরেন আল কালিকো এবং আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ইরেন আল কালিকোতে। তো যেমনটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম, আপনারা কীভাবে নামাতে পারবেন আপনার পিসির মধ্যে ভার্চুয়াল বক্স এবং খুব সহজেই কাই লিনাক্স। ঠিক তেমনই আজকে আমরা দেখব আমাদের এই সাইবার সিকিউরিটির জার্নিতে কাই লিনাক্সের মধ্যে আমাদের অফেন্সিভ অ্যাটাকগুলো আমরা কোথায় পারফর্ম করব। যেহেতু আমরা শিখছি সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিংয়ের পার্টে রয়েছি এবং এই পার্টে থাকা অবস্থায় আমাদের অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুটাই শিখতে হবে যাতে আমরা প্রপার ইথিক্যাল হ্যাকিং শিখতে পারি। এখন অনেক জায়গায় দেখেছি আমি তারা সবাই সবসময় কোনো প্রকারের আসল ওয়েবসাইট যেখানে আপনার হ্যাকিং শেখানো হয়, বাট আসল ওয়েবসাইটে করলে সেটা কিন্তু ইলিগাল হয়ে যায় এবং সেটা ইথিক্যালও থাকে না। তাই আমাদের নতুন করে ইথিক্যালভাবে শেখার জন্য আমাদের প্রয়োজন একটা হ্যাকিং ল্যাব ভালনারেবল, যেটার উপর আমরা হ্যাকিংটাকে পারফর্ম করতে পারবো। এবং এই জন্য আমাদের প্রয়োজন মেটা এক্সপ্লয়েটেবল। মেটা এক্সপ্লয়েটেবল কি? যেমন নাম থেকে বোঝা যাচ্ছে এটা এমন একটা জিনিস যার মধ্যে রয়েছে সকল প্রকার এক্সপ্লয়েট। তো আমরা এখানে ইউজ করছি মেটা এক্সপ্লয়েটেবল 2। আগেই বলে রাখি, মেটা এক্সপ্লয়েটেবল হচ্ছে খুবই পুরনো একটা সফটওয়্যার, যেখানে আপনার মেটা এক্সপ্লয়েটেবল 2010 পর্যন্ত যথেষ্ট ভালো ছিল। কেননা এরপর আপগ্রেড আসার পর, ওয়েব 2.0 আসার পর মূলত সবাই মেটা এক্সপ্লয়েটেবল যেই ফাংশনগুলো রয়েছে সেগুলো মানুষজন এখন বর্তমানে ইউজ করে না, তাই ওটা শেখার কোনো মানেই হয় না। মেটা এক্সপ্লয়েটেবল 3 অনেক বেশি অ্যাডভান্স, সেটা বিগিনারদের জন্য কখনোই না। তো আমরা মেটা এক্সপ্লয়েটেবল 2 নিয়েছি। তবে বলে রাখা ভালো, আমাদের এই ফোল্ডারটা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আপনারা দেখতে পাবেন খুব সহজেই এটাকে জিপ ফাইল হিসেবে আমি দিয়ে রাখবো। সেই জিপটাকে আপনারা যখন এক্সট্র্যাক্ট করবেন সেখানে দেখতে পারবেন এর ভিতরে রয়েছে মেটা এক্সপ্লয়েটেবল ফোল্ডার, তার ভিতরে রয়েছে এই 5টা ফাইল। এই 5টা ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র আমাদের এই ভিএমডিকে ফাইলটা, এবং আমরা শিখবো এখন কীভাবে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করে সম্পূর্ণভাবে ইউজ করতে পারি। চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল পর্ব। সো ভার্চুয়াল বক্সে যাওয়ার পর যেহেতু ওপেন করা রয়েছে এখানে, আমরা এখানে যাব, নিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব মেটা এক্সপ্লয়েট, METASPLOITABLE, মেটা এক্সপ্লয়েটেবল এবং এর ভার্সন 2। আপনারা আপনাদের মন মতো যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে শুধুমাত্র মেটা এক্সপ্লয়েটেবল 2 নামটাই দিলাম। এখন আমরা এটার ওএস সিলেক্ট করব, যা হচ্ছে লিনাক্স, এবং ওএস ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার ডেবিয়ান। আমরা ডেবিয়ানেই শিখবো। এখন এর থেকে আমরা এখানে জাস্ট হার্ডওয়্যারে যাব, যাওয়ার পর এটাকে 2 GB র্যাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র অ্যাটাক হওয়ার জন্য। ওকে, কেন আমরা ওকে ক্ষত করবো, এর জন্য আমাদের প্রয়োজন জাস্ট 1 GB ইজ মোর দেন এনাফ। ওকে, 1 GB ইজ মোর দেন এনাফ। অ্যান্ড এরপর ভার্চুয়াল বক্সে যাবো, এবং এখানে হচ্ছে মেন সমস্যা হয় সকলের, কেননা এখানের মধ্যে আমরা নর্মালি যে ফাইলটা রয়েছে ভিএমডিকে ওটা পাই না। তো এর জন্য রয়েছে এখানে, এবং আমরা এখানে যাব, ক্লিক করব, এবং এখানে অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটা আমাদের সামনে ফাইল ওপেন হয়ে যাবে। আমরা যেরকমটা পুনরায় দেওয়া রয়েছিল মেটা এক্সপ্লয়েটেবল অন ভার্চুয়াল বক্স, ওখানে গিয়ে দেখবো শুধুমাত্র একটা ফাইলই গ্রহণযোগ্যতা পাবে এখানে, সেটা হচ্ছে মেটা এক্সপ্লয়েটেবল। এখানে ক্লিক করে ওপেনে দিব, এবং আমাদের সামনে রয়ে যাবে এই মেটা এক্সপ্লয়েটেবল .vmdk ফাইলটা লোড হয়ে যাবে। এখন আমরা চুজে ক্লিক করব, এবং এখানে সব কিছু যা যা রয়েছে সব কিছু নিজে থেকে এটা চুজ করে নেবে। ফিনিশে ক্লিক করে দেখা যাবে এটা ফিনিশ হয়ে গিয়েছে। আমাদের এখানে ভার্চুয়াল ল্যাবকে সেট করা হয়ে গিয়েছে, এবং আমরা চলে যাবো এখানে নেটওয়ার্কের উপর। নেটওয়ার্কে ক্লিক করার সাথে সাথে এটা চলে আসলো আমাদের নেটওয়ার্কস, হোস্ট অনলি নেটওয়ার্কস এবং ক্লাউড নেটওয়ার্কসে। সো এখানে আমরা নেটওয়ার্কস আমাদের মেন কাজ। এখানে নেটওয়ার্কসের মধ্যে এখানে আমরা জাস্ট ক্লিক করব ক্রিয়েট, এবং সব কিছু তৈরি হয়ে গিয়েছে। এখানে আর কিছু করার মতো নাই। এখানে আমরা যাব, এখন মেশিনে ব্যাক করব, এবং এখান থেকে আমরা যাব সেটিংস অ্যান্ড নেটওয়ার্কে। এখন এখান থেকে আমরা সিলেক্ট করে দিব নেটওয়ার্ক, এবং এখানে দেখা যাচ্ছে যে নামটা রয়েছে আমাদের ওই নামটাই এখানে শো করবে। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, আমি এখানে জাস্ট একটা নামই দিব। অ্যান্ড এখানেও আমরা সেম এই নেটওয়ার্কস যাব এবং দিব নেটওয়ার্কস। অর্থাৎ বর্তমানে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম একটা সেম নেটওয়ার্কের মধ্যে, তাই আমরা দুটাকে যখন আমরা একসাথে এখন রান করব, তখন এদের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটা একসাথে জয়েন হবে। এবং আপনারা যদি নর্মালি মেটা এক্সপ্লয়েটের মধ্যে
আপনাদের আইপি অ্যাড্রেস জানতে চান, তখন তো আপনারা দেখবেন সেখানে আপনাদের মেইন আইপি অ্যাড্রেস অর্থাৎ মেইন হোস্ট যে কম্পিউটার তার আইপি অ্যাড্রেস শো করবে। অন দি আদার হ্যান্ড, যখন আমরা এটা করে ফেলেছি, এখন আমরা দেখা যাবে যে এটার মধ্যে শো করবে আমাদের শুধুমাত্র এই ভার্চুয়াল বক্সের ভিতরে থাকা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা। সো আমরা জাস্ট এদের আসার পর্যন্ত ওয়েট করি এবং দেন আমরা ফিরছি। তো যেহেতু বর্তমানে দুটো লিনাক্সে আমাদের এখানে চালু হয়ে গিয়েছে, তাই আমরা প্রথমে এখানে এমএসএফ লগ ইনের মধ্যে যাই এবং আমরা জানি এটা পাসওয়ার্ড হচ্ছে এমএসএফ অ্যাডমিন এবং এর ইউজার নেম এমএসএফ অ্যাডমিন এবং আমরা এখানে লিখব আইপিএ। এখন অনেকে ইফ কনফিগ ইউজ করে, তবে ওটা এখন ওল্ড ডেটেড অর্থাৎ ব্যাকওয়ার্ড, তাই আমরা এখানে আইপিএ দিচ্ছি। আর এরকম অনেকগুলো কমান্ড রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে দ্বিতীয় ভিডিওর সাথে যে কমান্ড লিস্টটা দেওয়া রয়েছে সেখানে আইপিএ দেওয়ার সাথে সাথে তো আমরা এখন পেয়ে গিয়েছি আমাদের মেটাএক্সপ্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে 2-তে। অর্থাৎ আমরা যদি এখানে দেখাতে চাই, এই যে এখানে রয়েছে 2 এবং এই পাশে রয়েছে ETH0, যেখানে যে আইনেট রয়েছে আমাদের কার্সর বরাবর, সেই আইনেটটা হচ্ছে বেসিকলি এই আইনেটটা হচ্ছে আমাদের মেটাএক্সপ্লয়েটেবলের আইপি অ্যাড্রেসটা। সো আমরা এখন দেখাবো যেটা কীভাবে শুধুমাত্র এই মুহূর্তে, যেহেতু আমরা চেঞ্জ করেছি এটার নেটওয়ার্ক সেটিংস, তাই এটা শুধুমাত্র আমাদের ভার্চুয়াল বক্সের ভিতরেই কানেক্ট থাকবে, আমাদের বাইরেরটার সাথে কানেক্ট হবে না। তো আমরা যদি এখানে বাইরে আসি, এখানে প্রথমে আমরা দেখিয়ে দিই আমাদের ফায়ারফক্সের মধ্যে এবং এখানে সার্চ করবো আমরা এখানে 10.0.2.4। এখানে যদি সার্চ করি তবে দেখা যাবে যে এটা কিছু চলে আসবে না। ওকে, আমরা এখানে চলে যাব এবং আমরা এটাকে সেম ফায়ারফক্স ব্রাউজারের মধ্যেই আমাদের যে কাইলিনাক্স রয়েছে সেখানে আমরা এটাকে ইউজ করব, এই সেম আইপি অ্যাড্রেস অর্থাৎ 10.0.2.4 এবং এখানে চলে আসবে আমাদের মেটাএক্সপ্লয়েটেবল। অথচ এখানে যত দ্রুত চলে আসছে, আমাদের এখানে কিন্তু চলে আসবেই না এটা কখনো। এখানে দেখা যাচ্ছে যে প্রবলেম লোডিং পেজ, অর্থাৎ এখানে পেজ আসছে না। ওকে, সো আমরা যদি এখানে যাই, এখানের মধ্যে রয়েছে সকল প্রকারের আমাদের যে DVWA। ওকে, এটার পাসওয়ার্ড হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এখানে অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড অ্যাডমিন। ওকে, আমি এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যাডমিন অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে WORD পাসওয়ার্ড এবং এখানে নট নাও দিব আমরা এবং এখানে সম্পূর্ণ আমাদের ডিভিএ চলে আসছে। আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে দেখতে পারবো এখানে আমাদের PHP মাই অ্যাডমিন এটা রয়েছে এবং সকল প্রকারের যেসব রয়েছে ওয়েব ডেভ সব কিছু আমাদের এখানে পাওয়া যাবে। কারণ এই জন্য আমাদের মেটাএক্সপ্লয়েটেবল ডাউনলোড করাটা প্রয়োজন ছিল এবং আমরা এখন ডাউনলোড করে নিয়েছি। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমাদের এই যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে এখানে কাইলিনাক্সের মধ্যে, লাইক ব্লুটুথের মধ্যে রয়েছে স্পুফ টুফ, ফ্রম স্পুফ টুফ টু আদার লিনাক্সের মধ্যে রুট টার্মিনাল ইমুলেটর পর্যন্ত সকল প্রকারের আমাদের টুলসগুলোকে আমরা কভার করবো আমাদের নেক্সট ভিডিওতে। অর্থাৎ আমরা প্রত্যেকটা টুলসের জন্য আলাদা করে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব এবং দেখতেও অবশ্যই ভুলবেন না। তাই আমাদের সাবস্ক্রাইব করে লাইক দিয়ে জুড়ে থাকুন বেল আইকন অন করে। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।